সাকসেস, আখিরাতেও সাকসেস। আমি যে আয়াতগুলি পড়লাম এতে পড়বে, অনুবাদ বললাম, বিস্তারিত ব্যাখ্যা একটু পরে করব। আজকের এই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে অনেক অনেক ঘটনা ঘটে গেছে। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছিলেন মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। তাদের মধ্যে শুরুর দিকে যাকে পাঠাইছিলেন, শুরুর দিকে তিনি একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনি আলফা সানাতিন ইল্লা 50 আমান, 29 নম্বর সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে। তিনি 950 বছর গ্রামে বসবাস করলেন মানুষের মাঝে। কত বছর? 950 বছর। সূরা নম্বর 29 আয়াত নম্বর 14, 15 এবং 16 নম্বর আয়াতে আছে। তিনি হেদায়েতের বাণী প্রচার করলেন, কিন্তু মাত্র 80 জন লোক হেদায়েত গ্রহণ করলো, আর হাজার হাজার মানুষ তাকে পাত্তা দিল না। এমনকি বেয়াদবি শুরু করে দিল। তার সাথে বেয়াদবি, রাগারাগি, মারামারি, গালি গালাজ, নানান কিছু, আহত, অজ্ঞান করে ফেলতো হযরত নূহ আলাইহিস সালাম। তিনি এক সময় আল্লাহর কাছে বললেন, আন্নী মাগলুবুন ফান্তাসির। 54 নম্বর সূরা কামারের 10 নম্বর আয়াতে আছে। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি পরাস্ত হয়েছি, আমি আর পাচ্ছি না। কুল্লু আমরিন মুস্তাকার, এটা আছে 54 নম্বর সূরা কামারের 3 নম্বর আয়াতে। প্রত্যেকটা কাজের একটা সীমা থাকে, সীমা অতিক্রম করলে কিন্তু বিপদ আছে। বিপদ নাই? আপনারা কি মনে করেন? সব কাজেরই একটা সীমা থাকে। সব কাজের সীমা অতিক্রম করলে কিন্তু বিপদ আছে। বিগত সরকার যেমন 1 বছর 2 বছর করতে করতে 15-17 বছর ধরে সীমা অতিক্রম করেছিল, তা আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোর আর দেশে থাকা নাই, তুই পালিয়ে যা, চলে গেল। মানে এটা আমার কথা। আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে সীমা অতিক্রম করেন তাহলে কিন্তু খবর আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আমি আর পাচ্ছি না, তুমি এই ধরনের জারজ সন্তানদেরকে মারবে কি? আমার এলাকার যত বদমাশ লোক আছে, ভণ্ড লোক আছে, চরিত্রহীন লোক আছে, অপরাধী, সন্ত্রাসী, নষ্ট, ভণ্ড লোক যারা আছে, এদেরকে তুমি ধ্বংস করবে কি? আল্লাহ বললেন, আমি তোর দোয়া কবুল করে নিলাম। লা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, 71 নম্বর সূরা নূহ এর 28টা আয়াত আছে। 26-27 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালাম এলাকাবাসীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিশাপ দিলেন। আল্লাহর কাছে অভিশাপ চেয়ে বললেন, আল্লাহ আমার এই সব এলাকার জঘন্য লোকদেরকে তুমি আর বাঁচিয়ে রেখো না। যদি বাঁচিয়ে রাখো তাহলে এরা খারাপ সন্তানদেরকে জন্ম দিবে, এলাকা আবার খারাপ করে ফেলবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, অস্তাইল ফুকবি আয়ুনিনা, তুমি নৌকা বানাও, আমার চোখের সামনে নৌকা বানাও, আমার তত্ত্বাবধানে। এটা আছে 11 নম্বর সূরা হুদ 37 নম্বর আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম তার এই যে 80 জন কর্মচারী আর ভালো মানুষদেরকে নিয়ে নৌকা বানানো শুরু করলেন। এলাকার লোকের আরো ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। নদী নাই, চারিদিকে নদী নাই, সাগরও নাই, আর তিনি আবার নৌকা বানাচ্ছেন। এইভাবে নানান ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। বহুদিন সময় লাগলো তার নৌকা বানাইতে। নৌকা বানানোর পরে পরবর্তীতে আল্লাহ আসমানকে বললেন, আসমান তুই বৃষ্টি ঝড়। বৃষ্টি ঝরা শুরু হলো। জমিনটাকে বললেন, জমিন তুমি পানি উত্তোলন করো, কুয়ারা তৈরি করো। এদিকে আসমান থেকে বৃষ্টি হলো, জমিন থেকে পানি উঠতে থাকলো, দুই পানি একত্রিত হয়ে গেল। সূরা হুদ পড়লে আপনারা পাবেন, আরো অনেক সূরাতে আছে। পানিতে পানিতে চারিদিকে একেবারে পানি আর পানি। বাংলাদেশটাও তখন পানির নিচেই ছিল। পৃথিবীর সব মানুষ ডুবে শেষ। এই চারিদিকে পানি আর পানি। হযরত নূহ আলাইহিস সালামের এলাকা ছিল ইরাক। সেই ইরাক থেকে যাইতে যাইতে পাল তোলা নৌকা, স্টিমার বা লঞ্চ ছিল না, শ্যালো মেশিনও ছিল না, পাল তোলা নৌকা। সে নৌকার দৈর্ঘ্য প্রস্থ কেমন ছিল এই আলোচনা করতে গেলে সময় কম পাবো। 80 জন মানুষ, তার পরিবার, আবার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রাণী, নানান ধরনের জিনিসপাতি। নৌকার ভিতরে মসজিদও ছিল,
টয়লেট ছিল, যা দরকার ছিল সবই বানানো হয়েছিল নৌকার উপরে, কিন্তু পালতোলা নৌকা। সেই নৌকাটা ইরাক থেকে কাবা শরীফের ওই আশপাশে যেতে সময় লেগেছে 6টি মাস। রজব মাসের 10 তারিখে আল্লাহ বললেন তুমি উঠো, সবাইকে নিয়ে উঠলেন। রজব মাসের 10 তারিখ থেকে শুরু করে আজকে মহররম মাসের কয় তারিখ? আজকে মহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখে যদি পাহাড়ে গিয়ে নামলেন, সুবহানাল্লাহ, তাও বললেন না। 6টা মাস ছিলেন নৌকার উপরে আজকের এই মহররম মাসের 10 তারিখ। ওদিকে বিশ্বের সবচাইতে যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত রাজা বাদশা ছিল, জঘন্যতম রাজাদের অন্যতম শীর্ষ স্থানে ছিল ফিরাউন। সেই ফিরাউনের অত্যাচার নির্যাতন ছিল অত্যন্ত খারাপ। হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বদদুয়া দিলে বললেন, বদদুয়া দিয়ে, এইটা আছে 10 নম্বর সূরা ইউনূসের 83 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তিনি বদদুয়া দিয়ে বললেন, আল্লাহ তুমি ফিরাউনকে আর তার সৈন্যবাহিনীকে, তার লস্কর বাহিনী থেকে বহু সম্পত্তি দিয়েছো, বহু আরাম-আয়েশ দিয়েছো। আমার অনুসারীরা গরিব মানুষ কিন্তু তাকওয়াবান। আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আর এই ফিরাউন সরকারকে ধ্বংস করে দাও। খুবই অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রচুর পরিমাণে। ভালো ভালো মানুষদেরকে ধরে জেলখানায় আটকে রেখেছে, বিপরীত হাত পা কেটে দিয়েছে, কতজনকে শুলে চড়িয়ে হত্যা করেছে, ছোট ছোট সুন্দর ছেলে বাচ্চাদেরকে কুপিয়ে হত্যা করেছে। এই ফিরাউনকে আর দেখতে চাই না, তুমি ধ্বংস করো, তুমি ধ্বংস করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ওঠ, মাথা ওঠ। তিনি সিজদায় গিয়ে ধ্বংস চাইছিলেন। আল্লাহ বললেন, মূসা মাথা উঠা, আমি তোর দোয়া কবুল করে নিলাম, ধ্বংস করে দিব ফিরাউন এবং তার সভাসদবর্গ আর যারা আছে সবগুলিকে আমি পানিতে ডুবিয়ে শেষ করে ফেলব। সূরা ইউনূস 83 থেকে 90 নম্বর পর্যন্ত সুন্দর আলোচনা আছে, আপনারা দেখবেন। পরবর্তী সময়ে ফিরাউন গোটা এলাকায় তার কর্মচারী বৃন্দদেরকে দিয়ে ঘোষণা দিয়ে দিল, আগামী মহররম মাসের 10 তারিখে সকালবেলা আমরা আক্রমণ করে মূসা আলাইহিস সালামের যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা ধ্বংস করে ফেলব। বিগত কয়েকদিন থেকে চারিদিকে মাইকিং, মিছিল, মিটিং, জনসভা সব কিছুতে তারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করলো। কি তবে দিনটার কথা ওই মুহূর্তে কিন্তু বলেনি। তারা বললো যে আমরা একদিন, দিনটা বলেনি। বললে তো মূসা আলাইহিস সালাম সতর্ক হয়ে যেতেন আগে, দিনটা বলেনি। সব দিকে মিছিল মিটিং করছে, আগামী কদিনের পরে আমাদের নির্বাচন, সবাইকে সেভাবে প্রস্তুত থাকতে হবে, ক্ষমতা আমাদের কাছেই নিতে হবে। ওরা যেন কোনোভাবে বালুর ট্রাক সরাতে না পারে। দেখেননি আপনারা, কোনোভাবেই আন্দোলন থামাতে হবে, আন্দোলন করলে তো আমরা শেষ হয়ে যাব। সুতরাং বালুর ট্রাক সরাতে যাতে না পারে, আর সেই নেতা নেত্রী যেন বের হতে না পারেনি। বালুর ট্রাক সরানোর ক্ষমতাই তাদের ছিল না। বালুর ট্রাক সরিয়েছে 2024 সালের জুলাই মাসে ছাত্ররা। সে ছাত্রদের মধ্যে ওদেরও লোক ছিল, এদেরও ছিল, সবারই ছিল, দেশের জনগণও ছিল, ছোট বড় সব বয়সের লোক ছিল। বালুর ট্রাক সরিয়েছে 2024 সালে। যদিও ট্রাকটা অন্য সময় অন্যভাবে সরিয়েছে, কিন্তু আমি সেটা অন্যভাবে বলছি। ফিরাউন চারিদিকে ঘোষণা দিয়েছিল, মূসা এবং তার দলবল খুবই কম, আমরাই তো সব, আমরা এমন ভাবে ধরবো মূসা এবং আমার 14 গোষ্ঠী শেষ করে ফেলবে। আর গোপনে ওরা পরামর্শ করলো যে মহররম মাসের 10 তারিখে খুব সকালে তারা আক্রমণ করবে মুমিনদের বাসায়, নবীর বাসায় এবং সবার বাসাতে। এর আগেই আল্লাহ ওহী নাজিল করে বলে দিলেন, এইটা আছে কোরআনের 26 নম্বর সূরা শুআরা এর 52 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে সব বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ ওহী নাজিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মূসার বাড়িতে। বললেন, মূসা শোনো,
আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে তারা কিন্তু সবাই দল দল নিয়ে বের হয়ে তোমাদেরকে হত্যা করে ফেলবে। তার আগেই তোমরা গভীর রজনীতে এদেশ ছেড়ে চলে যাও লোহিত সাগরের ওই দিকে। লোহিত সাগর হয়ে যে মিশর থেকে লোহিত সাগর এই দিকে চলে যাও। মুসা আলাইহিস সালাম গোপনে সবার বাড়িতে খবর পাঠাইলেন, যার কাছে যেটুকু মূল্যবান জিনিসপাতি আছে সে সেভাবে প্রস্তুতি গ্রহণ করে একে একে গোপনীয় ভাবে বেরিয়ে চলে যাও সাগরের দিকে, আমিও আসছি। সাগরের দিকে চলে গেলেন। চলে যাইতে যাইতে সকাল হয়ে গেল, মানে সূর্য উঠবে উঠবে ভাব। তার একটু আগে দেখেন না ফজরের নামাজের পরে কি সুন্দর একটা ইয়ে থাকে সূর্য ওঠার আগে, ঠিক ওইরকম মুহূর্ত হলো। মুসা আলাইহিস সালাম সব সহকারী সহযোগীদেরকে নিয়ে সমুদ্রের তীরে হাজির। এদিকে অনেক দূরে দেখা যাচ্ছে ঘোড়ার পায়ের শব্দ, উটের পায়ের শব্দ, আর ওই ফিরআউনের লস্কর বাহিনীর ঝংকার শব্দ শোনা যাচ্ছে। মুসা আলাইহিস সালামের সহযোগীরা বলছেন, এবার আমরা শেষ। সামনে লোহিত সাগর আর পিছনে সৈন্যবাহিনী, এবার আমরা শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় করো না, কাল্লা, আমরা কখনোই মরবো না। নিশ্চয় আমাদের রব্বি মানি, রব আমাদের সাথে আছেন, সাইয়াহদিন, অবশ্যই একটা পথ তিনি বের করে দিবেন। তোমরা ধৈর্য ধরো, ভরসা করো কার উপরে? এদেশের মানুষরা, আলেম ওলামারা, বিশেষ করে সাদাসিধে ভালো মানুষরা ধৈর্য ধরেছে 1, 2, 3, 4, 5 বছর ধরে, 17 বছর। বারবার তার আকাঙ্ক্ষা করেছে কখন এই জালেম সরকারের পতন হয়। সেই জালেম সরকারের পতন হয়েছে। আর সেই জালেমদের কোন পক্ষ নিয়ে কেউ যদি কথা বলে, জেনে রাখবেন সেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওই জালেমের পক্ষে কেউ কথা বলবেন না, কোন আলোচনা পর্যালোচনা করবেন না। তবে জেনে রাখবেন শতাব্দীর পর শতাব্দী সেই সব জালেমদের ওয়ারিসরা ফিরে আসে। ফিরআউনের ওয়ারিসরা যেমন ফিরে আসে, নমরুদের ওয়ারিসরা ফিরে আসে, হযরত নূহ আলাইহিস সালামের কওমের সেই খারাপ জাতিরাও ফিরে আসে, ওইরকম নবী রাসূলের ওয়ারিসরাও ফিরে আসে। এই প্রসঙ্গে আলোচনা পরে হলো। হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল তুমি বলে দাও তার হাতের লাঠিটা সমুদ্রের উপরে একটা মারুক। সাপ মারা দেখেননি? সাপ আপনারা নিজেরাও মেরেছেন হয়তো, আমিও মেরেছি। একটা সাপ মারলাম, যে সাপটার মাথায় এস লেখা ছিল, এস। আমাদের বাড়ির এই ঘটনা। কবুতর পুষত, কবুতর খালি হঠাৎ করে নাই, মানে মরে যায়, খালি মরে যায়। মানে সকালবেলা দেখা যায় 2টা 3টা করে কবুতর মরে থাকে, কালো হয়ে থাকে। ওরে বাবা একটু টার্গেট নিল যে আসলে কারণটা কি, কেন প্রত্যেক দিন খালি কবুতর মরে থাকে। তিনি রাতের বেলা পাহারা দিলেন, পাহারা দিয়ে দেখতে পেলেন না কিছুই। শুধু একবার লাইট মেরে দেখা গেল তার লেজ, মনে হলো যে সাপের কিংবা যে ইঁদুর টিঁদুরের বা কিছুর একটা লেজ হতে পারে। পরে খুঁজে খুঁজে আর পাওয়া গেল না। রাতের বেলা বাবা না ঘুমিয়ে জেগে থাকলেন, আমিও প্রায় জাগা জাগা ভাব। ফজরের নামাজ পড়ায় আসার পরে ওইখানে একটু অন্য জিনিস ছিল, তার মধ্যে থেকে ফস করে শব্দ করে একটু বেরিয়ে পড়েছে। আর সাথে সাথে একটা লাঠি দিয়ে 1 মাইল, বেশি না, যদি মারেন তো মারবেন একটা মেরেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। কাকে কাকে আপনারা সবই ভুলে গেছেন। আমি 1 বছরের বেশি সময় ধরে এখানে খুতবা দিচ্ছি। যদি ভুলে যান, মনে না রাখেন, তাহলে কিন্তু আমাকে আর বেশি দিন পাবেন না, বেশি দিন পাবেন না। মনে রাখতে হবে, মুসা আলাইহিস সালাম 2 বছর বয়সে একজনকে চট দিয়েছিল, এক চট। সে চটটা কাকে দিয়েছিল? কথা তো তাও বলেন না, ফিরআউন। আপনার যার মনে আছে একটু জোরে বলবেন, তাহলে জানবো না একটা স্টুডেন্টটাও আছে যে মনে রেখেছে। হয়তো অনেকে মনে রেখেছেন কিন্তু বলছেন না। আবার কেউ আমাকে খারাপ মাইন্ডে নিলে কিন্তু আমার খারাপ লাগবে। আর এখানে বক্তব্য দিচ্ছি এটা শিখার জন্য। 1 সপ্তাহ পর পরে বক্তব্যের সময় আসে। 1 চড় মেরেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনকে, বয়স তখন 2 বছর বয়সে 1 চড়, একটা চড় খেয়ে পেশাব করে ফেলেছিল ফিরআউন। অত বড় দেহের মানুষ 1 চড় খেয়ে মুতে ফেলেছে। তাহলে বুঝছেন তো কি চড়। তো সাপ যখন মারবেন তখন একটাই মারবেন জোরে, পরে যত মারবেন
আস্তে আস্তে মারলে সমস্যা নাই, প্রথম চান্সে দিবেন একটা। নবীজি বলেন টিকটিকি যদি তোমরা দেখতে পাও একটা মারো, একটা মারলে 100% সওয়াব পাবে, এক মারে যদি মরে যায়। মারার যার সাহস নাই যে টিকটিকি মানে সাহস করবেন, টিকটিকি, তেলাপোকা, সারপোকা, মশা মাছি এগুলো মেরে সাহস বাড়াতে হবে। নবীজি বলেন তোমরা যদি টিকটিকি দেখতে পাও একটা মারো, এক মারে যদি মরে 100% সওয়াব। সুবহানাল্লাহ, তাও বলেন না, সওয়াব দরকার নাই। টিকটিকি পুষবেন নাকি? বাড়িতে টিকটিকি পুষবেন না, টিকটিকি মারলে সওয়াব আছে। কেন সওয়াব, এটা অন্যদিন আলোচনা। 2 মারে যদি তুমি মারো তোমার সওয়াব কমে যাবে 50% সওয়াব। যদি আগে হতো 1 মারে 10 সওয়াব, 2টা মানে মারিছো তাই তোমার এখন সওয়াব কমে গেল হলো 5। একটা টিকটিকি মারতে যদি তুমি 4টা বাড়ি দাও বা 5টা বাড়ি দাও, তাহলে সওয়াব কমতে কমতে একেবারে জিরোতে ঢেকে যাবে। অবশ্যই কিছু পাবেন সওয়াব। তাই টিকটিকি মারে অভ্যাস করবেন, এটা মারা ফরজ, মেরে ফেলতে হবে। ফরজ, যেটা মারার নির্দেশ দেওয়া হয়েছে সেটা ফরজ। খারাপ সাপ যদি বুঝতে পারে এটা সাপটা খারাপ, খারাপ মানে কি, যেটা ওই যে লেজ কাটা, ডোরা কাটা, গুখরা, এগুলি তো খারাপ। আর ভেমটি সাপ যেগুলি আছে এগুলি তো খারাপ কতটা না। আর গুই সাপ তো মারাই যাবে না। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম পানির উপরে দিলেন একটা মাছ। মুসার আরো মেরে ঘটনা আছে, এক চড় মেরে একজনকে মেরে ফেলেছিলেন। এটা 28 নম্বর সূরা কাসাসের 14 থেকে 28 পর্যন্ত এই আলোচনার মধ্যে আছে। এক চড়, একটা চড় মারিছে, লোকটা মারা গেছে। মুসা আলাইহিস সালামের আরো মায়ের ঘটনা আছে। রাগে পাথরের উপরে দিলেন মার, পাথরে দাগ বসে গেল। আপনি যা পাথরে মারেন দাগ বসাতে পারেন কি দেখেন। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের উপরে দিলেন একটা মাছ, এক মেরে রাস্তা হয়ে গেল। এরপর সবাই পাড়ি দিয়ে চলে গেলেন ওই পাশে। আর সূর্য উঠবে উঠবে মানে উঠার সময়, এই সময়ে ফেরাউন তার দলবল যা ছিল সব মিলে এসে লোহিত সাগরের এই পারে, আর মুসা আলাইহিস সালামের সবাই পার হয়ে গেছেন ওই পারে। ওই পার থেকে দেখছেন এরা এই পারে। এরা যখন সবাই আবার আক্রমণ করলো, মানে রাস্তা, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। পানির বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে, এই সূরা শুআরার মধ্যে আছে। দুই পাশে পানি, মাঝখানে রাস্তাটা হয়ে গেছে গভীর, আর পানি হয়ে গেছে পাহাড়ের মতো উঁচু, মাঝখানে সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আক্রমণের ছলে দৌড়ে যেতে লাগলো ফিরআউনের দলবল। সবাই মিলে যখন সমুদ্রের মাঝপথে, তখন আল্লাহর নির্দেশে সমুদ্র তার মতো হয়ে গেল, মানে মিলে গেল। এইবার সব মরে শেষ। যে আসলে বড় শত্রু বদমাশ, তার জানটাও একটু শক্তই, সে সবচাইতে শেষে মরেছে। সবচাইতে শেষে মরবে ইবলিস, তারপরে ফেরেশতাদের মরণ শুরু হবে। মানুষ, জিন এবং পশু পাখি যা আছে সব মেরে শেষ হওয়ার পরে লাস্ট বেলা মরবে ইবলিস। তো লাস্ট বেলা ফেরাউন মরার সময় বলছে, আমি এখন ইমানদার, আমি এখন খাঁটি মুসলিম। নাউজুবিল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম ওইখানে দাঁড়িয়ে বলছেন, এতক্ষণে গা কত জ্বালাইছো, কত মেরেছো, আর এখন মরার সময় বলছো আমি মুসলমান হয়ে গেলাম। চলবে না, এইসব চলবে না। মরার সময় কালেমা পড়ে বলবে আমি ঘাঁটি মুসলিম, আর সারা জীবন তুমি জ্বালাইছো। সেই দিনের ঘটনাটা ছিল আজকের সকালবেলার সময়। সূর্য উঠেছে যখন, ঘটনাটা ঘটেছে তখন আজকের এই মুহররম মাসের 10 তারিখ, আজকের দিনে। আবার পরবর্তীতে নবীজির সবচেয়ে আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং তার সঙ্গী সাথীরা আজকের এই 10 তারিখের দিনেই ফুরাত নদীর প্রান্তরে কারবালা নামক জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন আজকের এই দিনে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নোয়াননি, অন্যায়ের কাছে মাথা নিচু করেননি। তিনি শক্তি, সাহস, ক্ষমতা দিয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন আজকের এই 10 তারিখের সময়, মুহররমের 10 তারিখ। মহান আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডেকে বিশাল একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আজকের এই 10 তারিখেই রুহু ঢুকিয়ে দিয়েছিলেন। আজকের এই 10 তারিখেই তিনি কথা বলতে শুরু করেছিলেন।
আজকের এই 10 তারিখেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মুহররমের 10 তারিখে। আরো বহু ঘটনা আছে মুহররমের 10 তারিখে। আজকে যেহেতু ইংরেজি মাসের একটা দিন 26শে জুন 1987 সালের জাতিসংঘের সাধারণ পরিষদে মাদক দ্রব্য এর বিরুদ্ধে আলোচনা, পর্যালোচনা এইসব আর কি একটা অনুষ্ঠান চালু করে 26শে জুনটাকে মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে গোটা বিশ্বের সব রাষ্ট্রে মাদকের বিরুদ্ধে আজকের দিনে বিভিন্ন ধরনের সভা সমাবেশ পরিচালিত হয়ে থাকে। আমরাও সকালে র্যালি করেছি এবং ডিসি অফিসে প্রোগ্রাম চলমান ছিল, সেখানে বড় অফিসাররা আছেন, মাদকের কুফল সম্পর্কে তারা আলোচনায় ব্যস্ত আছেন। আমি সেই মাদক দ্রব্যের সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা বললেন মাদকটা হলো শয়তানি কারবার, আর এই শয়তানি কারবার থেকে তোমরা দূরে থাকো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা আছে 2 নম্বর সূরা বাকারা 208 নম্বর আয়াতে। আল্লাহ বলেন তোমরা যারা ঈমানদার কমপ্লিটলি ইসলামে প্রবেশ করো, যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি করবে না, ওগুলি শয়তানি কাজ। যেগুলি করতে বলা হয়েছে ওগুলো করার চেষ্টা করো, এটা আল্লাহর হুকুম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যে কাজ করে, যে পথে চলে, তোমরা সে কাজ করবে না, সে পথে চলবে না। আপনারা চলবেন নাকি? শয়তান যে কাজ করে আপনি করবেন নাকি? জোরে বলেন না। শয়তান যে পথে চলে আপনি চলবেন নাকি? আপনিও চলবেন না, আপনার সন্তান পরিবারের সদস্যদেরকে চলতে দিবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তুমি শুধু একা বাঁচতে হবে না, তুমি তোমার পরিবার সহ জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শয়তানি কাজ করা যাবে না। যদি শয়তানি কাজ করো তাহলে কিন্তু জেনে রাখো ফাইন জালানতুম ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। এই আয়াতটা ওই জায়গায় আছে 2 নম্বর সূরা বাকারা 209 নম্বর আয়াতে আছে। জেনে রেখো আমি কিন্তু বলে দিলাম শয়তানের পথকে অনুসরণ করো না, তাকে মেনে চলো না, সে যা কাজ করে তোমরা করো না। আর যদি করে থাকো তাহলে জেনে রাখো আমি কিন্তু মহান, আমি মহা প্রজ্ঞাশীল, মহা ক্ষমতাশীল। তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু খবর আছে। তুমি এইসব খারাপ কাজের মধ্যে কিন্তু থেকো না। আখিরাতের ময়দানে আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা আছে 36 নম্বর সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, 60, 61, 62 এখানে সুন্দরভাবে আছে। আল্লাহ বলবেন আজকে অপরাধীদেরকে ছাঁটাই করো। ফেরেশতাদেরকে মাঠে বলা হবে, যে বিশাল মাঠে বিচার হবে, বিচারের মাঠে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই শয়তানদেরকে আলাদা করো। মাদক সেবনকারী, জুয়া, প্রতিমা পূজা, লটারি এবং নানান খারাপ কাজের সাথে যারা ছিল অপরাধী হিসাবে, তাদেরকে আলাদা করো, আলাদা করো। তাদের পানিশমেন্ট হবে, তাদের সাজা হবে। শুধু আখিরাতে যে সাজা হবে তা নয়, দুনিয়াতেও সাজা হবে। গত 23শে জুন 1757 সালে 23শে জুনে পরাজিত হয়েছিলেন আমাদের নেতা। সেই পরাজয়ের অন্যতম ষড়যন্ত্রকারী ছিল মীর জাফর। তার মরণটা হয়েছে ভয়াবহ ভাবে। নেতৃত্ব দিয়েছিল অন্য একজন ইংলিশম্যান, যেটা রবার্ট ক্লাইভ। তার নেতৃত্ব, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কারণে 1770 সালে এদেশে লক্ষাধিক মানুষ না খেয়ে মারা গিয়েছিল। সেই লোকটার মরণ হয়েছে জঘন্যভাবে। রবার্ট ক্লাইভ সে নিজেই পাগল হয়ে গেছিল, পাগল হয়ে, এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, হত্যার মামলা হয়েছিল। সে ইংল্যান্ডের কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলা চলমান থাকতেই সে না খেয়ে এবং মাদক সেবন করে পাগল হয়ে নিজে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছিল নিজেকে। তাই সেই লোকটা বদমাইশ, অন্যায় ভাবে কাউকে হত্যা করে কিংবা খুন করে বা বিপদে ফেলে, তার মরণটা স্বাভাবিক ভালোভাবে হবে না, তার মরণটা অবশ্যই খারাপ ভাবে হবে। যদি আমাদের উপস্থিতির মধ্যে কেউ খারাপ থাকে, তার মরণটা আপনারা দেখতে পাবেন নিকৃষ্ট ভাবে হবে।
নিকৃষ্টভাবে হবে মরণ যদি আপনিও খারাপ কাজের সাথে জড়িত থাকেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বললেন, তুই ওই গাছতলা যাবি না, ওই ফল খাবি না। ইবলিস খাওয়াইলো। 7 নম্বর সূরা আরাফের 20, 21, 22 আরো অনেক জায়গাতে আছে। ধারণা করা হয় সেইটাই হলো একটু অন্য ধরনের ফল, যেটা খেলে মানুষ মাতাল হয়ে যাবে, যেটা খেলে মানুষের বুদ্ধি কমে যাবে, যেটা খেলে মানুষের জ্ঞান বুদ্ধি থাকবে না, পাগল হয়ে যাবে, সেটাই হলো মাদক দ্রব্য। বুখারী শরীফের 5178 নম্বর হাদিসে বলা হয়েছে, মাদক দ্রব্য হলো সেই দ্রব্য যেটা খেলে বুদ্ধি জ্ঞান কমে যায়, মাতাল হয়ে যায়। সুনানে ইবনে মাজাহ 3392 থেকে 3394 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই দ্রব্য খেলে মানুষ মাতাল হয় সেই দ্রব্যের সামান্যতম পরিমাণ খাওয়াটাও হারাম। আল্লাহ তো বলেইছেন এই মাদক দ্রব্য হারাম। আর হাদিসেও বলা হয়েছে যে জিনিসটা খাইলে মানুষ মাতাল হয় সেইটার সামান্য খাওয়াটাও হারাম। চারিদিকে যখন মাতালের ছড়াছড়ি, আমরা যেমন ভালো আয়োজনের পরে দই মিষ্টি খাই, কোকো খাওয়া হয়, তেমনি ভাবে আরবের সব জায়গায় জায়গায় খাওয়া দাওয়ার পরে, আয়োজনের পরে তারা মদ খাওয়ার আয়োজন করত, গান বাজনারও আয়োজন করত, নর্তকী নিয়ে আসতো, ছিল। এবং সেগুলো খেয়ে নাচ গান করে এলাকায় নানান ধরনের ছিনতাই, চুরি, বাটপারি, ডাকাতি, খুন খারাপি শুরু হয়ে যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল আরো কয়েকজন সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, এটা আছে সুনানে আবু দাউদের 3631 নম্বর হাদিসে, যা বললেন যে আল্লাহ রাসূল, মদের সম্পর্কে কোনো আয়াত নাই, কোনো ঘোষণা নাই আল্লাহর পক্ষ থেকে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা বাকারা 219 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। লোকে যদি জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, তাহলে তুমি বলো এটা খাওয়া ঠিক না, এটা খুব পাপ। যদিও কিছু উপকার থাকতে পারে, কিন্তু চরম পাপ, এটা খাওয়া যাবে না। পরবর্তীতে একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়ার পরে মদের আয়োজন হলো, মদ খাইলেন। মদ খাওয়ার পরবর্তীতে মাগরিবের নামাজের সময় হলো। সুনানে আবু দাউদে 3630 নম্বর হাদিস আছে। মাগরিবের নামাজ পড়তে গিয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে বারবার ভুল হয়ে গেল। পরবর্তীতে 4 নম্বর সূরা নিসা 43 নম্বর আয়াত নাযিল করে বলা হলো যে আনতুম সুকারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদার ব্যক্তিগণ, মাদকাসক্ত হয়ে তোমরা নামাজের কাছে যাইও না। বাস পরবর্তী আবার মদ চলতেই থাকলো, কিন্তু নামাজের সময় কেউ খায় না। আস্তে আস্তে এরকম করতে করতে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করলেন। এজন্যই যে একদিন বীরে হামজা, তিনি হলেন শহীদদের সর্দার, তিনি জান্নাতের সর্দারিগিরি করবেন, জান্নাতের সর্দার শহীদদের। তো তিনি একটা বাড়িতে মদ খাওয়ার একটা আয়োজন ছিল, আরো কয়েকজন মিলে মদ খাইলেন। মদ খেয়ে ওইখানে একটা নর্তকী মহিলা ছিল, গান টান বাজলো, সেইখানে আয়োজন হলো। এবং যে বাড়িতে মদ খাওয়া চলছিল তার বাড়ির সামনেই আলী রাদিয়াল্লাহু আনহু 2টা উটনি বেঁধে রেখেছিলেন। এর মধ্যে একটা মানে 2টা উটনি বেঁধে রেখেছিলেন। সময় শেষ হয়ে গেছে বোধহয়, না? আর আমি তো মনে করছি 20 পর্যন্ত মনে হয় সময়। তো মাদকের সম্পর্কে আলোচনা আর বন্ধ। সময় বেশি হয়ে গেলে আপনাদের বিরক্ত হয়ে যাবে, পরে বলাবলি করবেন, চিৎকারা করবেন, এতে আপনাদের পাপ হবে, আবার আমারও খারাপ লাগবে। সুতরাং মাদকের আলোচনা দুর্গন্ধ শেষ। কেন মাদক দ্রব্য হারাম করা হলো, এই আলোচনাটা হবে আগামী জুমায় ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।